ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে 10টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছিল বাংলাদেশ। এরপরেই বাংলাদেশের কাছে উড়োজাহাজ বিক্রির তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্রের ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। বর্তমানে বিমানবহরে 21টির মধ্যে বোয়িংয়ের 16টি উড়োজাহাজ রয়েছে। তারপরও দৌড়ঝাঁপ থেমে নেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। গত বছরের 5 ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর 11 ডিসেম্বর বেবিচক চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির ড্রিমলাইনারের নতুন ভার্সন কেনার প্রস্তাব দেয় পিটার হাস। এবারে নতুন সরকার, নতুন তৎপরতা পিটার হাসের। মঙ্গলবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। এবারও একই তাগিদ, কিনতে হবে বোয়িংয়ের উড়োজাহাজ। কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখার তাগিদও দেন তিনি। Spoke about Boeing's continued partnership with Biman and the ongoing competition for new planes, and the only request that we made is that the competition be fair. Plans for tourism development here in Bangladesh as well as the civil aviation partnership. তবে উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কারো সঙ্গে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নয় জানিয়ে বিমানমন্ত্রী বলেন, যেখানে সুযোগ সুবিধা বেশি থাকবে সে দেশ থেকেই উড়োজাহাজ কেনা হবে। তারা চায় যে বাংলাদেশে বিমানের সাথে বোয়িং বিমান যুক্ত হোক। আমরা বলেছি যে এয়ারক্রাফট থেকে আমরা ভালো ডিল পাবো, যেখানে বাংলাদেশের সুবিধা হবে সেটাই আমরা করবো। সরাসরি ফ্লাইটের বিষয়ে বলেছেন খুব তাড়াতাড়ি তাদের ওখান থেকে একটা টিম আসবে এবং সেই টিমটা সেটা ফাইনাল করবে। বিমানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নতুন সরকারের প্রায় 1 ডজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস। প্রায় প্রত্যেক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই গণমাধ্যমে একটি কথা বলে আসছেন পিটার হাস, নির্বাচন নিয়ে ভিন্ন মত আছে তাদের, কিন্তু বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। তবে বিমানমন্ত্রীর কাছে বোয়িং বিক্রির তদবির নিয়ে যাওয়ার পর নির্বাচন নিয়ে গণমাধ্যমকে একটি কথাও বলেননি মিস্টার হাস।